হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমি আজকে করেছি ডিম পরোটা। তোমাদের সাথে এটাই শেয়ার করতে এলাম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ডিম পরোটা বানানো যায়। তোমরা অনেকেই নিশ্চয়ই পারো, আর যারা পারো না তাদের জন্যই আমার রেসিপিটা। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ডিম পরোটা বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ ইটস, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল মানে সয়াবিন তেল, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি সমস্ত উপকরণগুলো আগে মেখে নিব, হাত দিয়ে এইভাবেই মেখে নিব। তোমরা চাইলে ভাবেও করতে পারো, মেখে নিব ভালো করে। যেহেতু আমি অয়েলটা বেশি দিয়েছিলাম সেজন্য এমন হয়েছে। দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে কুসুম গরম জল দিবে। কুসুম গরম জল দিয়েই আমি ডোটা তৈরি করব। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারো, আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো। আমি হাত দিয়েই অনেক বেশি কমফোর্টেবল ফিল করি, সেজন্য আমি হাত দিয়েই করছি। ডোটা তৈরি করার পরে এইরকমই হবে। আমি ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ডিম পরোটা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, এগুলো সব কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু খুবই সামান্য পরিমাণ হলুদ, আর চাট মশলা হাতের কাছে থাকলে দিও, না দেখলে। আর একটা ডিম ভেঙে নিয়েছি। আমি আমার ডোটাকে সমানভাবে ভাগ করে নিব রুটি বানানোর জন্য। রুটিটা আমি ভালোভাবে বেলে নিব। বন্ধুরা, ডিম পরোটার রুটিটা তুমি যতটা পাতলা করতে পারবে ডিম পরোটা ততটাই মুচমুচে হবে আর দারুণ হবে। তোমরা অবশ্যই খেয়াল রেখো ডিম পরোটাটা যেন একটু পাতলা হয়। চলে এসেছি ভাজা পোড়াতে। আমি এত বেশি তেল দিয়ে ভাজবো না, দোকানের মতো সেই এত ডুবা ডুবা তেলে ভাজবো না, আমি খুবই অসামান্য তেলেই ভাজবো। কারণ যেহেতু আমি এটা ঘরে খাবো সেই জন্য। দিয়ে দিয়েছি একটা ডিম পরোটা। তোমাদেরকে ফোল্ড করাটা দেখাইতে পারি নাই, ফোল্ড করাটা নিশ্চয়ই তোমরা পারো। ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার একটু উল্টে দিব। একটু ধরে আলতো করে উল্টে দিব। আমি এটাকে আলতো আলতো করে ভাজবো। আবার একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা, খুবই স্লো আছে ভেজো, তাহলে তোমার ডিম পরোটাটা অনেক ভালো পারফেক্ট ভাজবে। দেখো আমার ডিম পরোটাটা ফুলে কত বড় হয়ে গেছে। একটু সময় নিয়ে যদি ভাজো তাহলে ডিম পরোটাটা খুবই মজাদার হবে। একটু সময় নিয়ে ভেজো। আমার ডিম পরোটাটা প্রায় দোনো সাইডে অনেক সুন্দর কালার এসেছে। এবার আমি মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। ও, তোমাদেরকে তো বলা হয়নি, আজকে আমার মাটা নেই, এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছে, সেই জন্য আমিই বানাচ্ছি রেসিপিটা। আমি মাঝখান থেকে এটাকে ডিম পরোটার মতো কেটে দিব, যেন ভিতরে ডিমটা কাঁচা না থাকে, এটা যেন ঠিকঠাক করে যেন হয়। সেই জন্য দেখো সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও সেরকম হয়েছে। তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করো। দেখো পরিবেশন করেছি, তোমরা দেখেই বলো তোমাদের কেমন লাগছে বা কেমন হলো। বন্ধুরা, সব শেষে বলবো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা একটা লাইক করলে উৎসাহ পাই, ভালো লাগে ভিডিও বানাতে।
বন্ধুরা সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ সুস্থতাই হচ্ছে পৃথিবীতে সব সুখের মূল কারণ।